নমস্কার, এডুকেশন উইথ সুদেশনার আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 8-এর জীবনানন্দ দাশের লেখা পাড়াগাঁ দুপ্রহর ভালোবাসি এই কবিতাটির হাতে কলমের বা অনুশীলনের সমস্ত প্রশ্নের উত্তর সহজ ভাষায় আলোচনা করব ব্যাখ্যা সহ। তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। একের প্রশ্ন আছে, জীবনানন্দ দাশের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। জীবনানন্দ দাশের লেখা দুটি কবিতার বইয়ের নাম হলো ঝরা পালক ও রূপসী বাংলা। 1.2-তে আছে, তার লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি? তার লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম ঝরা পালক। এবার আমরা 2-এর দাগের প্রশ্নে আসি। নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 2.1 দুপ্রহর শব্দের অর্থ কি? দুপ্রহর শব্দের অর্থ দ্বিপ্রহর অর্থাৎ দুপুরবেলা। 2.2-তে আছে কি? কেবল প্রান্তর জানে তাহা, প্রান্তর কি জানে? উত্তর হবে, বাংলার কবি জীবনানন্দ দাশের দুপ্রহর ভালোবাসি কবিতায় কবির মনে কোন কাহিনী এবং কি স্বপ্ন ঘর বেঁধেছে তা কেবল গ্রামের দিগন্ত বিস্তৃত প্রান্তরই জানে। এবার 2.3-এর প্রশ্নটা পড়ি। তাহাদের কাছে যেন এ জনমে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এ হৃদয়। কাদের কথা এখানে বলা হয়েছে? উত্তর হবে, পাড়াগাঁ দুপ্রহর ভালোবাসি কবিতা থেকে উদ্ধৃত আলোচ্য পংক্তিটিতে তাহাদের বলতে পল্লীগ্রামের প্রান্তর বা মাঠ আর সেই মাঠে উড়ে বেড়ানো শঙ্খচিলের কথা বোঝানো হয়েছে। 2.4-এ কি আছে? জলসিঁড়িটির পাশে ঘাসে কি দেখা যায়? উত্তর হবে, কবি জীবনানন্দ দাশের লেখা পাড়াগাঁ দুপ্রহর ভালোবাসি শীর্ষক কবিতায় দেখা যায় যে জলসিঁড়ির পাশে ঘাসের মধ্যে বেড়ে ওঠা চালতা গাছের ডালগুলো বহুদিন ধরে নুয়ে আছে, জলে তাদের ছায়া পড়েছে। এবার 2.5-এ কি আছে? জলে তাহার মুখখানা দেখা যায়। জলে কার মুখ দেখা যায়? জীবনানন্দ দাশের লেখা রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত পাড়াগাঁ দুপ্রহর ভালোবাসি শীর্ষক কবিতা থেকে উদ্ধৃত পংক্তিতে বুনো চালতা গাছের শাখাগুলির যে ছায়া নদীর এসে পড়েছে তারই মুখের কথা এখানে বলা হয়েছে। 2.6-এর প্রশ্ন কি আছে? ডিঙিও ভাসিছে কার জলে, ডিঙিটি কেমন? উত্তর হবে, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের পাড়াগাঁ দুপ্রহর ভালোবাসি কবিতায় জলে ভাসমান যে ডিঙিটির প্রসঙ্গ রয়েছে সেটি ঝাঁঝরা ফোঁপড়া অর্থাৎ ভাঙাচোরা। 2.7-এর প্রশ্ন কি আছে? ডিঙিটি কোথায় বাঁধা রয়েছে? উত্তর হবে, কবি জীবনানন্দ দাশ রচিত পাড়াগাঁ দুপ্রহর ভালোবাসি কবিতায় উল্লেখিত ডিঙিটি জলসিঁড়ি নদীর পাড়ে হিজল গাছে বাঁধা রয়েছে। এবার আমরা 3-এর দাগে আসি। 3-এর দাগে কি বলেছে? নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। 3.1-এর প্রশ্ন কি আছে? পাড়াগাঁয়ের দ্বিপ্রহরকে কবি ভালোবাসেন কেন? উত্তর হবে, কবি জীবনানন্দ দাশ রচিত পাড়াগাঁ দুপ্রহর ভালোবাসি কবিতায় গ্রাম বাংলার দুপুরের প্রতি কবির ভালোবাসা ও টান স্পষ্ট হয়ে উঠেছে। পাড়াগাঁ দুপুরের রোদে বেদনায় এক স্বপ্নের স্বাদ পান তিনি। গ্রামের চিরপরিচিত মাঠ ও শঙ্খচিল যেন কেবল তার মনে বাসা বাঁধে। কবি এদের কাছেই জন্ম জন্মান্তর ধরে হৃদয়ের ভাষা শিখেছেন। তিনি মুগ্ধতার সঙ্গে গ্রাম বাংলার শুকনো পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ এবং গ্রাম্য মেয়ের নকশে পেড়ে শাড়ি পরে চলে যাওয়া প্রভৃতি লক্ষ্য করেছেন। জলসিঁড়ি নদীর পাশে নুয়ে থাকা বুনো চালতার ডাল তার দৃষ্টি আকর্ষণ করে। মালিকহীন ভাঙাচোরা ডিঙিটি হিজল গাছে বাঁধা অবস্থায় জলে ভাসতে থাকে। ডিঙির মালিক হয়তোবা আর কোনোদিনই সেদিকে ফিরে আসবে না। দুপুরের রোদের সে শান্ত স্তব্ধ ক্ষণ এক অপরূপ বিষণ্ণতা কবিকে স্পর্শ করে। এবার আমরা 3.2-এর প্রশ্নটা পড়ি। স্বপ্নে যে বেদনা আছে, কবির স্বপ্নে কেন বেদনার অনুভূতি? উত্তর হবে, মনোবিজ্ঞানী ফ্রয়েড বলেছেন, মানুষের অবচেতন মনের আকাঙ্ক্ষায় স্বপ্ন প্রকাশিত হয়। তাই স্বপ্নকে ঘিরে মানুষের মনে একটা বেদনার অনুভূতি কাজ করে। অধিকাংশ ক্ষেত্রেই তাতে থাকে বাস্তবায়িত না হওয়ার যন্ত্রণা। কবি জীবনানন্দ দাশ রচিত পাড়াগাঁ দুপ্রহর ভালোবাসি অতিবাহিত হয়েছে গ্রাম বাংলায়। কবির মনে শৈশবের দিনগুলির ছবি অমলিন। কবি গ্রাম বাংলার প্রকৃতির প্রতি নিজের টান অনুভব করেন।
গ্রাম বাংলার যে নদী, শঙ্খচিল, হিজল, চালতার বুনো গন্ধ, ছোট ডিঙি সবই কবির জীবনে রোদের গন্ধ মাখা শুকনো হলুদ পাতার মতো সরে সরে যায়। তাই কবি স্বপ্নে স্মৃতিমেদুরতার বেদনাকে অনুভব করেছেন। এবার 3.3-এর যে প্রশ্নটা আছে তা পড়ি। প্রকৃতির কেমন ছবি কবিতাটিতে ফুটে উঠেছে তা আলোচনা করো। উত্তর হবে, জীবনানন্দ দাশ প্রকৃতিপ্রেমিক কবি। নির্জন প্রকৃতি কবির বাণীতে বাগময় হয়ে উঠেছে। কবির কবিতায় প্রকৃতির নিবিড়তা প্রকাশিত হয়েছে। রূপসী বাংলা কাব্যের প্রতি কবিতাতেই গ্রাম বাংলার নিঃসর্গ প্রকৃতির রূপচিত্র স্পষ্ট রূপে ব্যক্ত হয়েছে। আজন্ম বঙ্গ প্রকৃতির বুকে নগ্ন হয়ে থাকা কবি হৃদয় দিয়ে অনুভব করেছেন বাংলার নদী গ্রাম প্রান্তরকে। কবির স্বপ্নে বারবার উঁকি দিয়ে গিয়েছে বাংলার প্রকৃতি। গ্রামের আকাশে রোদ, উদাস প্রান্তর, জলশিরি নদীর ধারে নুয়ে পড়া চালতা গাছ, হিজল গাছের সঙ্গে বাঁধা একখানি ডিঘি, এসবই কবির প্রকৃতি ভাবনার রূপ ধরে আমাদের সামনে সুস্পষ্ট হয়েছে। ঝরে পড়া শুকনো হলুদ পাতা, শালিক গাছের কলরব, ভাঙা মঠ, এসবই যেন বহু যুগ ধরে কবিকে সঙ্গ দিয়েছে, কথা শিখিয়েছে, বাংলার অপরূপ রূপ যেন মোহিত করেছে। এবার আমরা 3.4-এর যে প্রশ্নটি আছে তা পড়ি। কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে, কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? উত্তর হবে, আলোচ্য অংশটি জীবনানন্দ দাশ রচিত পাড়াগাঁ দুপ্রহর ভালোবাসা শীর্ষক কবিতা থেকে নেওয়া হয়েছে। পংক্তিটিতে হিজল গাছে বাঁধা নদীর জলে ভেসে থাকা মালিকহীন ভাঙাচোরা ডিঙি নৌকোর কথা বলা হয়েছে। ডিঙিটির মালিকের কোনো সন্ধান পাওয়া যায় না। কবির মনে হয় এই ঝাঁঝরা ফোঁপড়া পরিত্যক্ত ডিঙিটির মালিক আর কোনোদিনই তাকে নিয়ে যাওয়ার জন্য ফিরে আসবেন না। কিন্তু একদিন এই ডিঙি ঘিরে প্রাণের উত্তাপ চিরসত্য ছিল, অথচ আজ তা শূন্য, ফাঁকা। কবির জীবনকে একদিন পাড়াগাঁয়ের রোদ, শঙ্খচিল, শালিকের কলরব, চালতা হিজলের বুনো গন্ধ চিরসত্য ছিল, কিন্তু বর্তমানে তা ঝরে পড়া শুকনো হলুদ পাতার মতোই বহু দূরে। কবির জন্ম জন্মান্তরের প্রকৃতি যেন স্মৃতিমেদুরতার স্বপ্নে জেগে রয়েছে। তাই কবির মনও যেন এই নিঃসঙ্গ ডিঙি নৌকার মতো আকাশের জলে কেঁদে কেঁদে ভেসে থাকে। এবার আমরা 4-এর দাগের প্রশ্ন পড়ব। 4-এর দাগে কি বলেছে? নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 4.1-এর প্রশ্ন কি আছে? পাড়াগাঁ দুপ্রহর ভালোবাসি শীর্ষক কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? উত্তর হবে, পাড়াগাঁ দুপ্রহর ভালোবাসি শীর্ষক কবিতাটি কবি জীবনানন্দ দাশ রচিত রূপসী বাংলা কাব্যগ্রন্থের 25 সংখ্যক কবিতা। এই 4.1-এ আরেকটা প্রশ্ন আছে, পাড়াগাঁ দুপ্রহর ভালোবাসি কবিতায় কবি জীবনানন্দের কবি মানসিকতার পরিচয় কিভাবে ধরা দিয়েছে তা বুঝিয়ে দাও। উত্তর হবে, রবীন্দ্র পরবর্তী বাংলা কথা সাহিত্যের একজন স্মরণীয় কবি জীবনানন্দ দাশ। এই কবিতার মধ্য দিয়ে কবি জন্মভূমির প্রতি গভীর অনুরাগের প্রকাশ লক্ষ্য করা যায়। বাংলার মাঠ ঘাট, পশু পাখি, নদী নালা অর্থাৎ প্রকৃতির কবিতায় সজীব হয়ে উঠেছে। নিঃসর্গ প্রকৃতি তার লেখনীর মাধ্যমে কাব্যিক রূপ ধারণ করেছে। আলোচ্য কবিতাটিতেও তার প্রমাণ দেখতে পাই। সাধারণভাবে জীবনের ফেলে আসা দিনগুলোর স্মৃতি মানুষের মনকে আলোড়িত করে। কবির ক্ষেত্রেও তাই হয়েছে। গ্রামীণ দুপুরের ক্লান্ত রোদ্দুর তার মনে এখনো উজ্জ্বল। সেই রোদের গন্ধ, কত স্বপ্নময় কাহিনী লুকিয়ে আছে তা আর কেউ জানে না, জানেন কেবল কবি। গায়ের প্রান্তর আর এই প্রান্তরের শঙ্খচিল। শুষ্ক পাতা যেমন ভাবে ঝরে যায় তেমন ভাবেই ঝরে গিয়েছে শালিকেশ্বর নকশা পেড়ে শাড়ি পরিহিতা মেয়েটি এই রোদের ভিতর। প্রকৃতি যেমন কবিকে তার আপন মহিমায় ভাবিয়ে তোলে, তেমনি কবিও এই প্রকৃতির মধ্যেই নিজের ভাবনার প্রতিফলন দেখতে পান। জীবনানন্দ একজন কবি, তাই তার কাব্য চেতনার কোমল স্পর্শে বুনো চাল তার ছন্দহীন শাখাগুলির অবস্থিতিও ছন্দময় হয়ে উঠেছে এই কবিতায়। জলে তার মুখখানা দেখা যায়, এই উক্তি কবিত্ব শক্তিতে পরিপূর্ণ হয়ে উঠেছে। আর তার লেখনীতে রোদের বুকে ভিজে বেদনার গন্ধ কেবল কবিও অনুভব করতে পারেন। এইভাবে পাড়াগাঁ দুপ্রহর ভালোবাসি কবিতায় কবির কবি মানসিকতার প্রকাশ লক্ষ্য করা যায়। এবার আমরা 4.2-তে আসবো। 4.2-তে কি প্রশ্ন আছে? কবিতাটির গঠন কৌশল আলোচনা করো।
উত্তর কি হবে? কবি জীবনানন্দ দাশ রচিত রূপসী বাংলা 1957 খ্রিস্টাব্দ কাব্যগ্রন্থের অন্তর্গত 25 সংখ্যক কবিতা হলো পাড়াগাঁ দুপ্রহর ভালোবাসি। এটি একটি স্বনেরধর্মী কবিতা। গীতি কবিতার একটি বিশেষ শাখা হলো সনেট বা চতুর্দশপদী কবিতা। আর তার আবেগকে মাত্র 14টি পংক্তির মধ্যে সীমাবদ্ধ রাখেন। বাংলা সনেটের প্রখ্যাত শিল্পী প্রমথ চৌধুরীর ভাষায় ভালোবাসি সনেটের কঠিন বন্ধন, শিল্পী চাহে মুক্তি লভে অপরের ক্রন্দন। সীমিত আয়তনের মধ্যে রচিত হলেও সনেট বা চতুর্দশপদী কবিতায় রচয়িতার ভাব গভীরতার পরিচয় পাওয়া যায়। সনেটধর্মী বাংলা কবিতায় সাধারণত 14টি পংক্তি এবং প্রতিটি পংক্তিতে 14টি বর্ণের উপস্থিতি লক্ষ্য করা যায়। সমগ্র কবিতায় ভাবের অখণ্ডতা, গভীরতা, সংযম, ভাষার ঋজুতা থাকে। কবিতাটিতে 12টি চরণে 22টি করে বর্ণ ব্যবহৃত হয়েছে, কিন্তু চতুর্থ ও সপ্তম চরণে যথাক্রমে 21টি ও 23টি বর্ণ ব্যবহৃত হয়েছে। ফলে প্রতিটি চরণে সমসংখ্যক বর্ণ এখানে নেই, যা একটি ত্রুটি। তবুও আলোচ্য চতুর্দশী কবিতাটি একটি সনেট হয়ে উঠেছে। এবার আমরা 4.3 প্রশ্নটা পড়ব। গন্ধ লেগে আছে রৌদ্রে যেন ভিজে বেদনায়। কবিতায় কিভাবে এই অপরূপ বিষণ্ণতার স্পর্শ এসে লেগেছে তা যথাযথ পংক্তি উদ্ধৃত করে আলোচনা করো। উত্তর হবে, প্রশ্ন উদ্ধৃত অংশ জীবনানন্দ দাশের পাড়াগাঁ দুপ্রহর ভালোবাসি নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। আলোচ্য কবিতাটিতে এক বিষণ্ণতার ছবি স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। হারিয়ে যাওয়া আর না পাওয়ার বেদনা বোধে কবিকে বিষণ্ণ করে তুলে। এই জনহীন দুপুরে ধুধু প্রান্তর আর শঙ্খচিলের কাছেই তার মনের ঠিকানা রয়েছে। পৃথিবীর আর কেউ তার মনের খবর রাখেনি। রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে অর্থে পৃথিবীব্যাপী নিঃসঙ্গতাকেই বোঝানো হয়েছে। নিঃসঙ্গ ও পরিত্যক্ত ডিঙিটাও তাই কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। তার আকুল কান্না যেন বিশ্বজগৎকে ঢেকে দিয়েছে। কবির স্বপ্ন হয়তো হারিয়ে গিয়েছে। যে গল্প কাহিনী হৃদয়ে বাসা বেঁধেছিল তারাও কোথাও উধাও হয়ে গিয়েছে। আজ তার কোনো হিসাব নেই। স্মৃতি এখানে বেদনা হয়ে ঝরে পড়েছে। এবার আমরা 5 দাগে আসি। নিচের প্রশ্নগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো। পাড়াগাঁ, পাড়াগ্রাম থেকে পাড়াগাঁ, এটি নাসিক্যি ভবন। দুপ্রহর, দ্বিপ্রহর থেকে দুপ্রহর, ব্যঞ্জন লোপ। স্বপন, স্বপ্ন থেকে স্বপন, স্বরভক্তি। জনম, জন্ম থেকে জনম, স্বরভক্তি। ভিজে, ভিজা থেকে ভিজে, স্বরভক্তি। এবার 6 দাগে আসি। নিচের প্রশ্নগুলির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। শঙ্খচিল, শঙ্খ বর্ণের চিল, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। নকশা পেড়ে, নকশা যুক্ত পার, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ছন্দহীন, ছন্দ দ্বারাহীন, করণ তৎপুরুষ সমাস। এবার 7 থেকে আসি। নিচের বাক্যগুলির ক্রিয়ার কাল নির্দেশ করো। 7.1 পাড়াগাঁ দুপ্রহর ভালোবাসি, সাধারণ বর্তমান কাল। 7.2 রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপ্নের, পুরাঘটিত বর্তমান কাল। 7.3 শাখাগুলো নুয়ে আছে বহুদিন, ছন্দহীন বুনো চালতাল, পুরাঘটিত বর্তমান কাল। 7.4 ডিঙ্গিও ভাসিছে কার জলে, ঘটমান বর্তমান কাল। 7.5 কোনোদিন এই দিকে আসিবে না আর, সাধারণ ভবিষ্যৎ কাল। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।